বর্তমান সরকারের প্রতি আমরা প্রত্যাশা রাখি, বিশ্বাস রাখি, আশা করি বর্তমানে তারা যেভাবে কাজ দেখাচ্ছে এটা অব্যাহত রাখবে। সেনাবাহিনীর সাবেক যারা উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, যারা লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, মেজর জেনারেল ছিলেন, যারা 111 সরকারের সাথে সম্পৃক্ত ছিল, তাদের কিন্তু রাতারাতি গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ওই তারেক রহমানের সরকার এসেই আওয়ামী লীগের যে স্পিকার ছিল তাকে গ্রেপ্তার করা। পরবর্তী সময় আমাদের যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনেক বেশি অগাধ বিশ্বাস, আস্থা এবং প্রত্যাশা ছিল যে আওয়ামী দোসর এবং ফেসিবাদের সাথে সম্পৃক্ত প্রত্যেকেই তারা আইনের আওতা নিয়ে আসবে। আমরা দেখতে পেলাম যে এখানে বিশেষ করে রামপুরা বনশ্রীতে যে সকল সেনাবাহিনীর সদস্যরা যারা বিজিবির দায়িত্বে ছিলেন, তারা যখন নির্বাচনে গুলি করে প্রায় 28 জন মানুষকে হত্যা করলো, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে আমরা দেখতে পেয়েছি ইউনূস সরকারকে নাকানুচুবানি খেতে হয়েছে। আসামিদেরকে আবার এসিওলা যে প্রিজন ব্যান নিতে হতো, তাদের সাথে কথা বলা যেত না, অনেক কিছু হয়েছে। আমরা দেখতে পেলাম অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী যে নির্বাচন হলো, নির্বাচিত সরকার এসেই সেনাবাহিনীর সাবেক যারা উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, যারা লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, মেজর জেনারেল ছিলেন, যারা 111 সরকারের সাথে সম্পৃক্ত ছিল, তাদের কিন্তু রাতারাতি গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার যে স্পিকার, সেই স্পিকারকে কিন্তু বাসায় বসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাকে পাসপোর্ট নবায়ন করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ওই তারেক রহমানের সরকার এসেই আওয়ামী লীগের যে স্পিকার ছিল তাকে গ্রেপ্তার করা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই বিষয়গুলো হলো নিঃসন্দেহেই নির্বাচিত সরকার হিসাবে তার একটা গার্ডস, তার একটা সাহসিকতা এবং জুলাইয়ের প্রতি একটা কমিটমেন্টের একটা অংশ হিসেবে আমরা তাদেরকে সাধুবাদ জানাইতেই পারি। পাশাপাশি আমরা রাজনৈতিক নতুন যে বন্দোবস্তের কথা বলি, নতুন বন্দোবস্ত মানেই না যে সরকারের সমালোচনা করা, সরকারের ইতিবাচক ভূমিকাগুলোকে তাদের প্রশংসা করা, গ্রহণ করা, পাশাপাশি তাদের সমালোচিত কোনো কর্মকাণ্ড থাকলে সেগুলো আমরা গঠনমূলক উপায় যেন সমালোচনা করতে পারি, সেটাই আসলে আমাদের প্রকৃত নয়া রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা। আমরা কেন জানি সরকারের ভালো কাজগুলো আমরা দেখতে পাই না, আমরা অন্ধের মধ্যে অবতীর্ণ হই। সে যেহেতু আমি পার্সোনালি বিএনপি সরকারকে আমি সাধুবাদ জানাই, তারা সেনাবাহিনীর সদস্যদেরকে গ্রেপ্তার করেছে, স্পিকারকে গ্রেপ্তার করেছে। এখনও যারা দোষর যারা রয়েছে বিভিন্ন সেক্টরে, আমরা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে এখনও যারা রয়েছে, তাদেরকে জন্য গ্রেপ্তার করে একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতা নিয়ে আসা যদি আনতে পারে, সেটাই হবে প্রকৃতপক্ষে জুলাইয়ের প্রতি সমর্থন। অন্তর্বর্তীকালীন বহিঃপ্রকাশ হিসাবেই অনেক রাঘব বোয়ালদেরকে পার পেয়ে গেছে। তো আমি বর্তমান সরকারের প্রতি আমরা প্রত্যাশা রাখি, বিশ্বাস রাখি, আশা করি বর্তমানে তারা যেভাবে কাজ দেখাচ্ছে এটা অব্যাহত রাখবে। অনেকটাই সংকট কাটানোর একটা বিষয় আমরা দেখতে পেয়েছি। স্পিকারকে গ্রেপ্তার করা, সেনাবাহিনীর সদস্যদেরকে গ্রেপ্তার করা, এটা নিঃসন্দেহে ভালো পদক্ষেপ। কিন্তু আমরা এখনও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রেক্ষাপটে বিএনপির ভূমিকা নিয়ে আমরা এখনও সংকটের মধ্যে আছি, একটা সংশয়ের মধ্যে আছি। কারণ আমরা যেখানে দেখতে পাচ্ছি প্রায় 68% মানুষ গণভোটের রায় দিয়েছে, সেই রায় বাস্তবায়ন করার ক্ষেত্রে সংসদে আমরা কার্যকর ভূমিকা এখনও বিএনপি বা সরকার হিসাবে তাদের কাছে স্পষ্ট কোনো রূপরেখা দেখতে পাই নাই। আমরা প্রত্যাশা রাখি জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপি সরকার কাজ করবে।